আটা ময়দা ছাড়াও তো সুন্দর পিঠে বানানো যায়, তোমাদের না দেখলে বিশ্বাস হবে না। পুরে ঠাসা একেবারে রসে ভরা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই আমি আজ একটা পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই পিঠে রেসিপিটা বানাতে যতটা সোজা, খেতেও লাগে খুবই দুর্দান্ত। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি আমরা। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে আমি পিঠেটা বানাবো সুজি দিয়ে। তার জন্য আমি 1 বাটি সুজি নিয়েছি। এই 1 বাটি সুজি আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এর কাঁচা গন্ধ হওয়ার যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব। কাঁচা গন্ধ চলে গেছে, খুব বেশি লাল লাল করব না। তো এইবার আমি যেই পাত্রে দিয়েছি সুজি দিয়েছি, ওই পাত্রে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি বাটি মেপে। ওই বাটিরই 2 বাটি মেপে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তোমরা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো, যতক্ষণ না একটা সুন্দর ডো তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এটাকে কড়াই সুজিটাকে সেদ্ধ করতে হবে। এইবার এটা আমার হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, দেখো আর কড়ায় লাগছে না, একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসতে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার একটু এরকমভাবে মিলিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হাত দেওয়া যাবে এরকম গরম অবস্থা, এটাকে ভালো করে দলে নিতে হবে। গরম থাকতে থাকতে করতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। একটা আমি সুন্দর ডো তৈরি করে নিয়েছি, এটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমি এখন রেস্টে রেখে দিলাম। এবার আমি পিঠের জন্য পুর লাগবে, পুরটা বানাবো। আমি আগে থেকে নারকেল ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি, একটা গোটা নারকেল নিয়েছি। এই নারকেলটাকে এবারে পুর বানিয়ে নেব। চিনি দিয়ে দিলাম। এই পুরটাকে একেবারে শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি চিনি দিয়েছি। পুরটা আমার রস মরে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এই ডোটাকে এবারে ভালো করে হাত দিয়ে আবারও দলে নেব। এইভাবে যেরকম রুটি হয় সেরকম যেন ডোটা হয়। এবার আমি লেচি করে নেব, যেরকম রুটির করি সেরকম রুটির মতো এরকম লেচি তৈরি করে নেব। একসঙ্গে আমি সব করি না, অল্প দুটো দুটো করছি, আর ঢাকা দিয়ে ঢেকে রাখবো সুজিটাকে। জন্য আমি একটা এরকম কাঠ নিয়েছি, সামান্য পরিমাণে তেল হাত করে দিলাম, দিয়ে এটাকে এবার আমি বেলে নেব আলতো হাতে। তোমরা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু এটা আমি এমনিই বেলছি। ব্যাস একদম পাতলা করে বেলে নিলাম। এবার এটাকে আমি 4 সাইড থেকে কেটে নেব, কেটে একটা চৌকো শেপ দেব। তোমরা চাইলে লেচি বড় করেও কাটতে পারো, তো আমি এরকম ছোট করে কেটেছি। ব্যাস এরকম চৌকো শেপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা দিয়ে দিলাম মাঝখানে।
দিয়ে এক পাশ থেকে এটাকে ধরলাম, ধরে এইভাবে চেপে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দেব যাতে নারকেলের পুরটা না বাইরে বেরিয়ে আসে। এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে দেব। দেখো কত সহজেই তৈরি হয়ে গেল এই পিঠেটা। এইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নেব। একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিলাম, আর দেখতে যেন মনে হচ্ছে বালিশের মতো। বন্ধুরা একই রকমভাবে আমার সব পিঠেগুলোই হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটাকে খুব হাই হিট করব না, তেলটা হালকা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে এক এক করে পিঠে ছেড়ে দেব। গরম হয়ে গেছে, এইবার এক এক করে পিঠেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি তেলটাকে গরম করা চলবে না, কড়া গরম, তো অল্প গরম করে আমি দিয়ে দিলাম। এইভাবে আমরা উল্টে পাল্টে লাল লাল করে একদম ভেজে নেব, আর এটাকে একটু সময় ধরে ভাজতে হবে, নাহলে ভিতর থেকে ভালো ভাজা হবে না, উপরটা লাল হয়ে যাবে। বন্ধুরা দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে, আর এরকম লাল লাল কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। পিঠেটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। দেখো আমি একই রকমভাবে অনেকগুলোই ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। বন্ধুরা আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি চিনির শিরাতে ডোবাবো, তার জন্য এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। চলো তাহলে এবার চিনির শিরাটা বানিয়ে নিই। এই বাটি মেপে সুজি নিয়েছি, ওই বাটি মেপেই আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। মেপে আমি 2 বাটি জল দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। রসটা প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখো কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে, হালকা হালকা বাদামি কালার এসে গেছে, আর রসটা যেন একটু হালকা মানে আঠালো ভাব এসেছে। হালকা হালকা আঠালো ভাব আসলে এটা হয়ে যাবে। তো আমার রসটা রেডি হয়ে গেছে। এবার আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলোকে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেব, এতে সুন্দর হয়ে রস ঢুকে যায়। এবার কড়াইটাকে উনুন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো রেস্টে, যাতে এর ভেতরে রসটা ভালো হয়ে ঢুকে যায়। আর রসটা ঢুকে গেলে রসটা সব টেনেও নেবে পিঠাতে। তো এটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর 1 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো। 1-1.5 ঘন্টা পরে ফিরে এসেছি, আর কতটা পিঠের মধ্যে কতটা রস ঢুকেছে সেটাই দেখবো। পিঠেগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, একেবারে কত সুন্দর রসে ভরপুর, একদম কত সুন্দর দেখো রস যেন বেরিয়ে যাচ্ছে টিপলে। আর ভেতর থেকে দেখো একদম নরম, এ দেখো একবারে নরম আর একদম পুরে ঠাসা। এটা দেখতে, এটা বানানো খুবই সহজ, আর এটা একেবারে খুবই সুন্দর হয়েছে। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খুব সহজেই বানানো যায়। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তো দেখো এটা খেতেও খুবই ভালো লাগছে। তো আমার এই সুজির পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও।
আর নতুন বন্ধু হলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।